আপনাদের প্রত্যেককে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আমার কাছে দোল পূর্ণিমা মানে ছোটবেলায় খুব সুন্দর রং খেলতাম, কিন্তু তারপর যখন অ্যালার্জি হলো তখন তো আর সেভাবে রং খেলি না, খেলতামও না। তো দোল পূর্ণিমা মানে ওই ঠাকুরকে দিলাম সকালবেলায়, ঠাকুরের পায়ে আবির দিয়ে, মার পায়ে, গুরুজনদের পায়ে আবির দিয়েই শুরু হলো আমার দোলের দিন। আর মজার কথা কি জানেন, কাল ছোট্ট করে উঠোনে একটু ন্যাড়াপোড়া করেছিলাম, সেটা আর তোলা হয়নি। কিছুই নয়, 2-4টে কাগজ জ্বালিয়েছিলাম নিয়ম রক্ষে। আমি ছোট থেকে এই সমস্ত রিচুয়ালগুলো করতে খুব ভালোবাসি, আর আমার বাবা মাও এই রিচুয়ালগুলো আমার সঙ্গ দেন। তো আপনারা কে কি করছেন, কিভাবে দোল খেলছেন, অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানান। আজকে তো আর বাড়ি থেকে বেরোনোর কোনো গল্পই নেই, বেরোলেই রং দিয়ে দেবে। তো সবকিছু মোটামুটি গুছিয়েই রেখেছি। পুজো শেষ করে চা খেয়ে মার পায়ে, গুরুজনদের পায়ে রং দিয়ে ভাবলাম এবার একটু আপনাদের সাথে কথা বলা যাক। তো আজকে একটু গোপালের বিশেষ ভোগেরও ব্যবস্থা হবে। কি হবে সেটা তো অবশ্যই জানাবো আপনাদের। তুমি একটু বলে রাখি, আজকে ইচ্ছে আছে মানে মা গোপালকে দেবে পোলাও হবে, আলুর দম হবে, ছানার একটা রসা হবে, এই আর কি। আর সকালে নানা রকম মিষ্টি দিয়ে গোপালের পুজো হয়েছে। আজকে তো সত্যিই সম্পূর্ণ নিরামিষের দিন, খুব পবিত্র একটা দিন। জানেন, আমার মনে হয় আমাদের এই বাঙালিদের জীবনে এত সুন্দর সুন্দর সমস্ত উৎসব, পুজো পার্বণ লেগে থাকে না, সত্যি এগুলো খুব ভালো লাগে আমাদের পালন করতে। সব কিছু করে আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করি, তারপর সেই ভোগ আমরা প্রসাদ রূপে গ্রহণ করি। তো তেমনি আজকেও একটা দিন, খুব বিশেষ দিন, এই দোল পূর্ণিমা। খুব ভালো লাগে। আগে আমাদের বাড়ি প্রত্যেক বছর দোল পূর্ণিমা পালন হতো। বাবা নিজের হাতে সমস্ত আয়োজন করে দোল পূর্ণিমার পুজো করতেন, কিন্তু তারপর যা হয় আর কি, বাবা নিয়ে দুধ টুধ সব নিয়ে এসে সিন্নির ব্যবস্থা করতেন, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয় না। আমি যেহেতু রং এড়িয়েই যাই, তাই বেরোতে পারি না। ও দেখেছেন, লক্ষ্য করেছেন, আশীর্বাদ স্বরূপ মা কিন্তু আমাকে একটা আবিরের টিপ পরিয়ে দিয়েছে। তো সেই জন্য আজকে এই দোলের দিনটাই আমাদের পুজোটা হয় না। তাই মাকে বলি যে এরপরে যে কোনো একটা ভালো পূর্ণিমা দেখে আমরা অবশ্যই আবার পুজোটা শুরু করার চেষ্টা করব। তো চলুন, এইভাবেই দিনটা শুরু করলাম। আজকের দিনটা আপনাদের প্রত্যেকের খুব খুব ভালো কাটুক, আপনারা খুব আনন্দ করুন। যেরম যেরম এবার দিন এগোবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ফাইনালি এই হলো গোপালের ভোগের আয়োজন। এখানে রয়েছে পোলাও, এখানে আলুর দম, এখানে ছানার রসা, এখানে রয়েছে স্যালাড, আর একটা যেটা আপনাদের তখন বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এখানে রয়েছে একটা আলুর ফ্রাই, আর এখানে রয়েছে চাটনি। এই হলো আজ আমাদের দুপুরে গোপালের এবং আমাদের লাঞ্চ মেনু। সবের সঙ্গে দাদা, আবার অনেক দিন পর দাদাকে আবার ধরে এনেছি। আজ মা খুব খুশি, ওই জন্য দাদাকে বললাম আজ গোপালের ভোগ সবাই মিলেই নেওয়া যাবে। দাদা হ্যাপি হোলি। একটা খুব মজার জিনিস ধরা পড়লো ক্যামেরায়। প্রথমে চোখে দেখলাম, দেখে ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আগের দিন ছোট্টখাট্টো ন্যাড়াপড়া করার জন্য এসব শুকনো ডালপালা জোগাড় করেছিলাম, এই পাখিটা দেখি সকাল থেকে এসে এসে তার নিজের বাড়ির জন্য ওই ডালপালাগুলো ঠোঁটে করে নিয়ে যাচ্ছে। যাক, খুব ভালো লাগলো যে ওদেরও এই ডালপাল্লা কাজে লাগলো। দুপুরের খাওয়া দাওয়া এখন আমাদের কমপ্লিট। ঠাকুরকে ভোগ নিবেদন করে আমরা সেই ভোগ ভাগ করে সবাই গ্রহণ করলাম, আর আপনাদেরও তো ভোগ দর্শন করালামই। তো এইভাবেই আজকে দোলের দিনটা আমাদের ভীষণ ভালোভাবে কাটলো। এখন প্রায় ঘড়িতে 4টে বেজে গেছে, অনেক দেরিও হয়ে গেছে। তো আশা করি আজকের দিনটা আপনাদেরও খুব ভালো কেটেছে। আরও একবার ব্লগ শেষ করার আগে
আপনাদের প্রত্যেককে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম। তাহলে আজকের ব্লগ এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে, আপনাদের ঘরে পৌঁছে যাব। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। আর একটা ছোট্ট অনুরোধ, আপনারা আপনাদের কমেন্টস এই ব্লগ সম্বন্ধে অবশ্যই আমাকে জানান, তাহলে আমিও আমার ভুল ত্রুটিগুলো বুঝতে পারবো। সেই অনুযায়ী আগামী দিনে আরো সুন্দর ঝকঝকে ব্লগ দেওয়ার আপনাদের চেষ্টা করব। খুব দেখা হবে খুব তাড়াতাড়ি। আজ তাহলে এই পর্যন্ত। নমস্কার, শুভ দুপুর।